এই যে জনতার ঢল, মানুষের বিশাল জনসমুদ্র, এই জনসমুদ্রের কারণ কি? এর কারণ একথা বুঝবার মনে করার কোন কারণ নাই যে এটার সাইদির কারণে হয়েছে। আল্লাহর কসম, এই মানুষের ঢল নেমেছে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর জন্য শ্রেষ্ঠ নিয়ামত হিসেবে অবতীর্ণ করেছেন। এর চাইতে শ্রেষ্ঠ নিয়ামত পৃথিবীতে মানুষের জন্য আর হতে পারে। ভাইরা আমার, সূরা আসর থেকে আমরা তেলাওয়াত করে আলোচনা শুরু করতে চাই। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم। আল্লাহ পাক কসম করে বলছেন, পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী, বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জীবন ব্যর্থ, ক্ষতিগ্রস্ত, বিফল। চারটা কাজ করলে হবে সফল। কয়টা কাজ? চারটি কাজ করতে পারলে সফল হবে। একটি হলো ঈমান, একটি কি? আরেকটি হচ্ছে আমলে সালেহ, নেক কাজ। ঈমান, নেক কাজ। আর একটা হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, হকের দাওয়াত দেওয়া, হক বোঝা, হকের দাওয়াত দেওয়া, সবর এখতিয়ার করা, অন্যকে সবরের জন্য পরামর্শ দেওয়া। এই মোট চারটি কাজ। এই চারটি কাজের দুইটি কথা আমি আলোচনা করে ছেড়েছি। আজকে বলবো হকের ব্যাপারটি। হক মানব গোষ্ঠীকে মহা ক্ষতি থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক তৃতীয় যে পয়েন্টটির কথা বলেছেন সেটা হচ্ছে হক। সেটা কি? হক শব্দটি হচ্ছে বাতিলের বিপরীত, মিথ্যার বিপরীত, অসত্যের বিপরীত। শব্দটি কি? হক। এর অর্থ হচ্ছে সঠিক, নির্ভুল, সত্য, ন্যায়, ইনসাফ ইত্যাদি এই কথার মধ্যে এসে যায়। এর মধ্যে আল্লাহর হক এবং বান্দার হক এসে যায়। হকের দাওয়াত অর্থ হচ্ছে ইমানদারদের সমাজ এরকম হবে না যে বাতিল মাথা উঁচু করে দাঁড়াবে আর হকপন্থীরা মাথা নিচু করে তারপরে চলবে, নাহকের বিরুদ্ধে কথা বলবে না, চুপ করে থাকবে। এটা ইমানদার যে সমাজে বাস করে সেই সমাজের চিত্র এরকম হতে পারে না। চিত্র হবে যে সমাজে হক বাস করবে, ইমানদারেরা বাস করবে, সেই সমাজের ভেতরে বাতিলের বিরুদ্ধে ইমানদারেরা সোচ্চার হবে, তাদের কণ্ঠের আওয়াজ বুলন্দ হবে। কোন অসত্যকে, কোন মিথ্যাকে, কোন নাহককে সে বরদাস্ত করবে না। এটাই হলো ইমানের দাবি। এটা কিসের দাবি? দেখুন, হক থেকে যদি চুপ থাকা হয় তাহলে মারাত্মক অবস্থা হবে। হযরত দাউদ আলাইহিস সালামের জামানায় শনিবারের দিন মাছ খাওয়া নিষিদ্ধ ছিল। আছে না কোরআন শরীফে? মাছ খাওয়া নিষিদ্ধ ছিল। আল্লাহ পাকের এই নিষেধকে অমান্য করে মাছ খাইল যারা, ইহুদিদের মধ্য থেকে আল্লাহ পাক ৭০,০০০ বনী ইসরাইলকে, ইহুদিদেরকে কি বানাইছিলেন? কি বানাইছিলেন? বান্দর, বানর বানাই দিলেন। এখন ইহুদি গুলো যে বান্দর হয়ে গেল, এটা কোরআন শরীফে আছে কিনা? আছে কিনা? দারুন সাহেব মনে করলেন যে এটা একটা মহা মুসিবতের কথা। ইহুদিরা এরা যে বান্দরের জাত, এদের মধ্য থেকে এতগুলো লোক বান্দর হয়েছে, আমাদের এই কলঙ্ক আমরা মেটাই কি করে? সুতরাং শিয়াল ভাবলো আমার একার লেজ যখন কেটেছে, সকলের লেজ আমি কেটে ছাড়ব। তখন ইহুদিদের সন্তান ডারউইন সে বলল, পৃথিবীর মানুষগুলি আসলে মানুষ না। আচ্ছা, মানুষ না তো কি এগুলা? এগুলা ছিল সিম্পাজি, ওরাং ওটাং, বান্দর ছিল। দেখো না, বান্দরের সাথে মানুষের কিছু মিল টিল আছে। মানুষগুলিকে তারা বান্দর বলল, ডারউইন সাহেব। এখন আমি বুঝি না যে কোন জিনিসের সাথে কোন জিনিসের সিমিলারিটি থাকলে এটা ওটার পূর্বপুরুষটা কি করে বলা যায়? পাবদা মাছ দেখতে তো বোয়াল মাছের মতো, নাকি বলেন? পাবদা চেনেন না বোঝায় শ্রীরঙের মানুষেরা? পাবদা দেখতে বোয়ালের মতো। কিন্তু কেউ কি কোনোদিন বলেছে যে এই পাবদারাই পুটি টুটি খাইয়া একদিন বোয়ালে পরিণত হয়ে গেছে? এটা কখনই বলা হয়নি। সুতরাং বানরের সাথে মানুষের মিল ডারউইন সাহেব কোথায় খুঁজে পেলেন?
আমি জানি না। তিনি বললেন কি, এই মানুষগুলি আসলে ছিল বাঁদর, তাদের পাছায় ছিল লেজ, তারা দাঁড়াতো গিয়ে কিসের উপরে থাকতো, ডালে ডালে ঘুরতো, তারপরে পাছায় লেজের উপরে ঘা লাগলো, এরপরে একদিন লেজ তার খসে পড়ে গেল, সেদিন থেকে এই লেজবিহীন মানুষে পরিণত হলো। আসলে মানুষ ছিল সব বান্দর। নাউজুবিল্লাহি মিন যালিক। কয় বোতল খাইয়া এরকমের মত উনি প্রকাশ করেছিলেন, আল্লাহ ভালো জানে। কোরআন শরীফে এই ঘটনাটা আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। ইহুদীদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, নিজেদের জাতির সেই সব লোকদের ঘটনা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যারা নাকি শনিবার দিনের বিধানকে অমান্য করেছিল, মাছ খেয়েছিল। এই মৎস্য নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করার কারণে কতগুলো বান্দর হইল? 70,000। এই 70,000 লোকই কিন্তু মাছ খায় নাই। 3টা ভাগ হয়ে গিয়েছিল। কয়টা ভাগ হয়েছে? 3টি ভাগ হয়েছে বনি ইসরায়েলের মধ্যে। এক ভাগে মৎস্য খেলো, খুব বুদ্ধি করে খেলো তারা, মানুষ তো বুদ্ধি দারুণ। তারা চিন্তা করলো শনিবারে মাছ যখন খাওয়া নিষেধ, তো শনিবারের দিন মাছ যখন আসবে কেনারায় একটা বেড়া দিয়ে রাখবে, এমন করে শনিবারে এসে ঢুকবে, বাইরে যেতে পারবে না, রবিবার দিন ওইটারে ধরিয়ে ধরিয়ে মজা করে খাবো। নিষিদ্ধ মৎস্য ভক্ষণ করলো এই